বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ বাদে কাল ভাইফোঁটা, কিন্তু বিশ্বাস করুন কদিন যাব করে আমার আর ওর বাবার কারোরই টাইম হচ্ছিল না ঠিকঠাক যে কোন টাইমে আমরা বাজার করতে যাব। ওর পিসিদের জন্য তো শাড়ি বা কিছু তো একটা কিনতেই হবে ভাইফোঁটার জন্য। তাই ওর বাবা বেশ কয়েকদিন ধরে বলছিল চলো যাই, কিন্তু প্রতিদিন কোনো না কোনো একটা সমস্যা আসছিল আর আমরা যেতে পারছিলাম না। যাই হোক, অবশেষে আমরা দুজনে স্কুটি নিয়েছি, সাথে পাকুমকে নিয়ে একদম চলে এলাম পাপাই শাড়ি হাউস। এখান থেকেই আমরা মোটামুটি শাড়ি কিনি। আজ প্রায় 2-3 বছর হতে চললো আমাদের মোটামুটি যা শাড়ি কেনার সব এই দোকান থেকেই কিনি। আগে তো এই দোকানটা চিনতাম না, কিন্তু পরে যখন ফেসবুকে দেখলাম আর আমাদের বাড়ির কাছাকাছি, তখন আমরা ঠিক করলাম। আর সত্যি কথা বলতে কি, এই দোকানটায় আসার পর থেকে অন্য কোথাও আর কিনে পোষায় না। এখানে কালেকশানও অনেক রকম আছে আর আমাদের বাজেটেরও আছে। হ্যাঁ, এখানে লো বাজেট থেকে হাই বাজেট সব রকমেরই শাড়ি পাওয়া যায়। কিন্তু এইখানে আসার পর পাকুম আমাকে শাড়ি দেখতে দেবে তাহলেই তো হয়েছে। ওর বাবা গেছিলো এটিএমে টাকা তুলতে, ততক্ষণে আমি আর পাকুম প্রথমে ভাবলাম আমি আর ও দুজনে মিলে ততক্ষণ শাড়ি দেখি, ওর বাবা টাকাটা তুলে নিয়ে আসুক। ও মা, তা করতে করতে ও দেখছি আমার পুরো থাকছেই না। এখানে বড় জায়গা দেখে আর অন্য বাচ্চাদেরকে দেখে কোল থেকে নেমে পালিয়ে যাচ্ছিল বারবার খেলা করার জন্য। একবার তো ভেবেছিলাম যে না, আমি একটু শাড়ি দেখি, ও খেলা করুক। তারপরে না, মনে হচ্ছিল না বাবা যদি কেউ কোলে করে নিয়ে পালিয়ে যায়, সেই ভয়ে আমি আর একা একা শাড়ি দেখতে পাচ্ছিলাম না। তারপরে ওর বাবা আসলো যখন, ওকে নিল, আমি তারপরে শাড়ি দেখলাম। এখান থেকে ওর পিসিদের জন্য কয়েকটা নিয়েছি, সাথে আমার জন্যও নিয়েছি। আসলে শাড়ির দোকানে এসে নিজেদেরকে কন্ট্রোল করাটা না খুব কঠিন। যারা আমার মতো শাড়ি পছন্দ করেন, আশা করি আপনারা এই কষ্টটা খুব ভালো করেই জানবেন। কি আছেন নাকি আমার মতো কেউ শাড়িপ্রেমী? যদি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সাথে এটাও জানাতে ভুলবেন না যে শাড়ির দোকানে গিয়ে আপনাকে ডিসিশান নিতে পারেন যে ঠিক কোনটা নেবেন আর কোনটা নেবেন না। আমার তো খুব কনফিউশন লাগে, যার জন্য আমি একটা কিনবো বলে 3-4টে কেনা হয়ে যায়। ওই দেখুন, ফেরার পথে ওর বাবা দেখলো এখানে বেল মাখা আর কামরাঙা মাখা বিক্রি হচ্ছে, তাই দাঁড়িয়ে গেলাম। সত্যি কথা বলতে আমি তো জানতাম মেয়েরাই বোধহয় বেশি টক খেতে ভালোবাসে। ওর বাবার সাথে পরিচয় না হলে বোধহয় জানতে পারতাম না যে ছেলেরাও এত টক প্রেমী হয়। ওর বাবা তো ভীষণ টক খেতে পছন্দ করে। আমি কিন্তু সেই তুলনায় খুব বেশি একটা টক পছন্দ করি না, বা টকের মানে সেই টক দেখলেই খেতে ইচ্ছা হচ্ছে এরকমটা নয়। খাই, কিন্তু ওর বাবারা বা টক দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তবে কি জানেন তো, আমার গোটা প্রেগনেন্সিতে খুব একটা টকের ক্রেভিং হয়নি। তবে হ্যাঁ, ঝালটা ভীষণ রকম খেতাম। আর তার আগে আমি খুব একটা ঝাল খেতে পারতাম না, কিন্তু এই প্রেগনেন্সির পর থেকে আমার ঝাল খাওয়াটা যেন একটু বেশিই বেড়ে গেছে। দেখুন, ভাইফোঁটার দিন আবার আমরা আমরা 2.5 জন মিলে বেরিয়ে পড়েছি আবার সেই পাপাইয়ের দোকানে। সেই দিন যা যা শাড়ি কিনেছিলাম, আজকে আবার শাড়ি কেনার প্রয়োজন পড়েছে বলে ভাইফোঁটার দিনই বেরিয়ে পড়েছি। আর এমনিতেই ভাইফোঁটায় আজকের যে তিথিটা আছে সেটা একদম সকাল 8টার আগে শেষ হয়ে গেছে, আর একটা 11টার পরে। সেই জন্য দেখলাম সকালে যখন ফোঁটা হয়নি, বেলাটা হবে যখন, আমরা আগে থেকে যাই শাড়ির দোকান থেকে যা যা নেওয়া সেগুলো কিনে নিই। আমার জানেন তো, দোকানের ভেতরে গিয়ে ভিডিও করতে না খুব ভয়ও লাগে, লজ্জাও লাগে। ভাবি যদি কেউ এসে কিছু বলে, নয়তো আমার খুব ইচ্ছা হয় মাঝে মাঝে আপনাদেরকেও দেখাই এখানে ঠিক কী কী ধরনের শাড়ি পাওয়া যায়। দোতলায় আসার পর পাকুমকে জিজ্ঞাসা করা হয়েছিল কী রে কোনটায় নিবি, ও না বারবার ওই লেহেঙ্গাটার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছিল। আমি আর ওর বাবা তো ভীষণ হাসছিলাম। এই দেখুন, বাড়িতে চলে এসেছি। আসার পর স্কুটিটা বাড়িতে রেখে জেঠিমার ঘরে এলাম। ওর পিসির কাছে প্রথমে ফোঁটা নেব, তারপর ওর বাবা ওই বাড়িতে যাবে। আর ওর পিসির জন্য এই টিস্যু শাড়িটা নিয়েছি। আর শাড়িগুলো না দেখানো হয়নি, জানেন তো, আসলে ফোঁটার দিন এনেছি তো, তাই ও এনে তারপর ফোঁটা দিতে নিয়ে চলে গেছিলো। আর সেই জন্য আমার ভিডিও করা হয়নি। শুধুমাত্র আমি এই বাড়িতে ছিলাম বলে ওর পিসিরটা দেখাতে পারলাম। আর আমিও সেম এরকম একটা শাড়ি নিয়েছি আমার জন্মদিনের জন্য, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। আর জানেন তো, আমার পাকুমের এটা প্রথম ভাইফোঁটা। গত বছর ওর বয়স ওই 2 মাস বা 3 মাস ছিল, কিন্তু গত বছর তো ফোঁটা হয়নি, তাই এই বছর ফোঁটা হচ্ছে। আর এই বছরই ও প্রথমবার ফোঁটা দিতে দেখছে, আর ওই জন্য ওর বাবার কোলে গিয়ে বসে পড়েছে। এবার আপনাদেরকে বলি কেন কদিন ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না। আসলে কি জানেন তো, আমার ভিডিওগুলো অনেক দিন ধরেই করে পড়ে আছে, কিন্তু প্রতিদিনই ভাবি ভয়েস ওভারটা করে আমি ভিডিওটা আপলোড করব, কিন্তু প্রতিদিনই এইরকম পাকুম খিচিবিচি করে, কান্নাকাটি করে, যার জন্য ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ভয়েস ওভার করা হয় না। আর তারপরে ও যখন ভাবি ঘুমিয়ে গেলে ভয়েস ওভার করবো, কিন্তু আজকাল ঘুমাতে ঘুমাতে 12:30 1টা বাজিয়ে দিচ্ছে। ব্যাস, আমার আর তখন এনার্জি থাকে না আবার ভিডিওটা নিয়ে এডিট করে আমি আপলোড করব। জানেনই তো, যারা আমার মতো ভিডিও করেন বা করেন না তাদেরকে বলি, এই এডিট করাটাও কিন্তু অনেকক্ষণ টাইমের ব্যাপার, তারপরে আপলোড করাটাও কিন্তু প্রায় আধ ঘন্টার ব্যাপার। প্রথমে তো ভিডিও এডিট করে আপলোড করার সময় থাম্বনেল অ্যাড করতে হয়, তারপর চিন্তা ভাবনা করে অ্যাপ্রোপ্রিয়েট একটা
টাইটেল দিতে হয়, তারপর তো ট্যাগগুলো লাগাতেই হয়। ব্যাস এই করতে করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। সেই জন্য না প্রতিদিনই ভাবি ঠিকঠাক করে ভিডিওটা করে দেবো আপনাদের জন্য, কিন্তু আর দেওয়া হয় না। যাই হোক, তাই দেখলাম থাক যাই হবে সেই রকমভাবেই ভিডিওটা আমি কন্টিনিউ করি। এই দেখুন না, এখন আমি আপনাদের সাথে কথা বলছি, সমানে পাশ দিয়ে পাকুম ক্যাঁই কুই করে যাচ্ছে, আবার ওইদিকে পাশে বাড়ির বাসন মাজার আওয়াজ আসছে। আমি দেখলাম প্রতিদিন যদি সুযোগের অপেক্ষায় বসতেই থাকি তাহলে সেই সুযোগ আর আসবে না। তাই ঠিক করলাম যে এখন থেকে সুযোগ আমি বানিয়ে নেবো, যেমনই হোক তেমনভাবেই চালিয়ে যাব। আর এই দেখুন পাকুম কিন্তু বসে বসে সুন্দরভাবে দেখছে ওর পিসি কেমন করে ওর বাবাকে ফোঁটা দিচ্ছে। তবে কি জানেন তো, ওর ধান্দা ওর বাবা কতক্ষণ ওকে একটা মিষ্টি দেবে। ওর বাবাও কিন্তু ফোঁটা নেওয়ার জন্য খালি পেটে আছে, ওর পিসমণিও খালি পেটে আছে। যাই হোক, এরপরে ওরা খেয়ে নেবে, আর আমিও বাড়ি গিয়ে দেখি কোকো আর পলুকে ফোঁটা দেওয়া যায় কিনা। পাকুমকে নিয়ে বসলাম কোকো পলুকে একটু ফোঁটা দিয়ে দেয় যাতে। ও মা, দুজনে মিলে এত খিচিবিচি করলো যে শেষ পর্যন্ত কাউকেই ঠিকঠাক করে ফোঁটা দিতে পারলো না। আর পাকুমা শেষে বিরক্ত হয়ে গেল। দেখছেন, একজন শুয়ে পড়ছে, একজন পালিয়ে যাচ্ছে। মেন সমস্যা কী হয়েছে জানেন তো, ওই যে প্রদীপটা জ্বালিয়েছে ওই আগুনটা দেখে কেউ আর ধারে কাছে আসছে না। কোকো বা ভদ্রলোকের মধ্যে যাওয়া বা আসতে ওই পলুকে ডিস্টার্ব করে। আর পলুটা এত বদমাইশ, নিজে তো ঠিকঠাক করে কোনো কাজ করেও না, অন্যজনকেও করতে দেয় না। দেখছেন সমানে কেমন বদমাইশি করছে। আর আমার ভিডিওগুলোর রিচ একদম ডাউন হয়ে গেছে। রিকোয়েস্ট থাকলো অনেক অনেক লাইক করে আমার রিচটা বাড়িয়ে দেওয়ার। যাই হোক বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।